যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা ও দুনিয়ার বুকে ফিতনা ফ্যাসাদ করেছে বনি ইসরাইল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস ও বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে আগে থেকেই বর্ণনা করে রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরাইলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুত সেই সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যা দিয়ে একটি বিশাল বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্য ভালো করবে, আর যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমনটা প্রথমে ঢুকেছিল, এবং যেখানে জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালাই। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তাই করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। এটা ছিল দাউদ আলাইহিস সালামের তৈরি করা সাম্রাজ্যের পতন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যা দিয়ে একটি বিশাল বাহিনীতে পরিণত করলাম। এভাবেই বনি ইসরাইলকে পুনরায় ক্ষমতায়িত করেন আল্লাহ তাআলা। ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বনি ইসরাইল। ইসলামের শুরুর দিকের কোরআনের তাফসিরবিদদের মতে দুটি ঘটনাই এর মধ্যে সম্পন্ন হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনো সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরাইলের দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।